তাহাজ্জুদ নামাজ পড়লে কি বেনিফিট ভাই জানেন? আপনি রহমানের বান্দা হতে পারবেন এবং আল্লাহ পাকের কাছে ওই সময় আপনি যা দোয়া করবেন, আপনার রিজিক যদি হালাল হয়, আপনার আকীদায় যদি শিরক না থাকে, আমলে বিদআত না থাকে, আপনি যা চাইবেন আল্লাহ পাক তাই দিয়ে দিবেন ইনশাআল্লাহ। একজন ইমাম বলেছেন ওই সময়ের দোয়া হচ্ছে একটা তীরের মতো, এমন তীর যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। যা চাইবেন ইনশাআল্লাহ পাবেন। আপনার চাকরি দরকার, আপনার সন্তান অসুস্থ, আপনার মেধা দরকার, আপনার ভালো ওস্তাদ দরকার, আপনার অর্থ সম্পদ দরকার, স্বাবলম্বিতা দরকার, কি প্রয়োজন আপনার আল্লাহ পাককে বলেন। শেষ রাত্রে উঠে আল্লাহ পাককে খালি বলেন যে আল্লাহ আমার এটা দরকার, অবশ্যই আল্লাহ পাক আপনাকে দান করবে ইনশাআল্লাহ। রহমানের বান্দার একটা বৈশিষ্ট্য। এবং এই সময় তার একটা দোয়া করে বেশি বেশি, যেটা পরের আয়াতে এসেছে, ওয়াল্লাযী ফাআলনা আযাবা জাহান্নাম ইন আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। রহমানের বান্দারা বলে, এই দোয়াটা বলে, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম। আমার সাথে বলেন, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। তারা বলে, হে আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিন। নিঃসন্দেহে এটা হচ্ছে একটা নিকৃষ্ট আবাসস্থল। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। কি জিনিস জাহান্নাম? সায়েন্স কি জাহান্নামে বিশ্বাস করে? বিশ্বাস করে না। ওদের বিশ্বাসের মানদণ্ডটা কি? পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, যুক্তি দর্শন দিয়ে যা প্রমাণ করতে পারবেন তারই অস্তিত্ব আছে, অন্য কিছুর অস্তিত্ব নাই। তা আপনি কবরের আযাব, এই জাহান্নামের আগুন, এই মিজান, এই পুলসিরাত, আল্লাহ পাকের অস্তিত্ব, তারপরে আসমানি কিতাব, পূর্বের আসমানি কিতাবগুলো, ফেরেশতাদের অস্তিত্ব, জিনের অস্তিত্ব, এগুলো আপনি পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে গবেষণাগারে প্রমাণ করতে পারবেন না। এই জন্য তারা এগুলোকে বিশ্বাস করে না। আপনিও কি তাই বিশ্বাস করেন? এটা হচ্ছে ওদের জ্ঞানতাত্ত্বিক এপিস্টিমোলজি বলে, ওদের জ্ঞান তত্ত্ব। ওরা চাক্ষুষ দর্শনে বিশ্বাস করে, আর আমাদের দর্শনটা হচ্ছে গায়েবে বিশ্বাস, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, তাই না? আর আমাদের ইমানের সব পিলার গায়েবের। আল্লাহ, মালায়েকা, পূর্বের আসমানি কিতাব, পূর্বের রাসূল, পরকাল এবং তাকদীর সব গায়েব না? আচ্ছা, এবার আসেন জাহান্নাম। নাসা যদি বলে, নাসার নাম শুনেছেন? নাসা যদি বলে যে পৃথিবী থেকে কোটি কোটি আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে যেখানে আযাব দেয়া হচ্ছে, আগুন আছে, সাপ বিচ্ছু আছে, সেখানে কিছু ফেরেশতা আছে, ওদের ভাষায় এলিয়েন ইত্যাদি আছে, দেখবেন আগামীকাল এই বিশ্বের প্রতিটা মানুষ এটা বিশ্বাস করবে না? এই জন্য আমরা বলি যে এখনকার এই জ্ঞানতাত্ত্বিক দর্শনের মধ্যে শিরক আছে। শিরক যতক্ষণ পর্যন্ত ওদের সায়েন্স সত্য বলে প্রমাণ করবে না, বিশ্বাস করবে না। আল্লাহ পাক যতই বলে যান না কেন, বিশ্বাস করবে না। আল্লাহ পাক এই কথা যে বলেছেন কোরআনে 1450 বছর আগে, এটা বিশ্বাস করা যায় না। নাস্তিকরা এগুলো শুনলে হাসে। জান্নাত আবার কি জিনিস, হুর পড়ি আবার কি জিনিস, জাহান্নাম কি জিনিস, হাসে না? ওদের জ্ঞান তত্ত্বের কারণে। জাহান্নাম যার শুরু আছে, শেষ নাই। আছে? শেষ আছে? আযাব সম্পর্কে কত ভয়াবহ কথা এসেছে আপনারা জানেন না? সবচেয়ে নিম্নতম আযাবটা কি জাহান্নামের? কে বলতে পারবেন? জাহান্নামের জুতা পরানো। কাকে পরানো হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আপন চাচা, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের জন্য ব্যাপক শেল্টার দিয়েছেন, দেন নাই? সেই মানুষটাকে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা না পড়ার কারণে, তাওহীদের উপর ঈমান না আনার কারণে জাহান্নামের সবচেয়ে নিম্ন শাস্তি দেওয়া হবে। সেটা হলো কি? আগুনের জুতা, যাতে তার মাথার মগজ কি হবে? টকবক করে ফুটতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর বড় বড় শাস্তির কথা কি বড় অপেক্ষা রাখে? মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন এক শ্রেণীর মানুষের জিহ্বা আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। এরা কারা? এক শ্রেণীর বক্তা। কথা ছিল, কাজ ছিল না। আছে না? আর আমি বলতে চাচ্ছি না যে মাহফিল সংস্কৃতির মধ্যেও ভিতরে কত কি আছে, আমি এটা বলতে চাচ্ছি না। বললে আপনারা বুঝবেন, রিয়েলাইজেশন হবে যে আসলে কি কারণে কথা বলছি কিন্তু তাসির হচ্ছে না।
কথা যে আমি বলছি আপনার কলিজার মতো তাসির কেন হচ্ছে না, এর পিছনে অনেক কারণ আছে, উপযুক্ত কারণ আছে তাসির না হওয়া। যখন আমার নিয়াত থাকবে দুনিয়া, তখন এই চেয়ারে বসে আমি যেই কথাই বলি না কেন আপনার কলিজায় তাসির হবে না। যখন আমার নিয়াত থাকবে আল্লাহর দিন, আল্লাহর জমিন, আল্লাহ দিনের প্রচার প্রসার, তখন আমার কথায় তাসির হবে। যখন আমার দিন প্রচারের স্বার্থ হবে যে একটা ফ্ল্যাট কিনতে হবে আমাকে এই বছর, জমি নিতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, দিনে 3-4টা মাহফিল থাকলেও নিতে হবে, কারণ আমার একটা বাজেট ফিক্স করা আছে, এটা আমাকে নিতেই হবে। তখন দেখবেন আমার কথায় আপনার মনে কোনো তাসির হচ্ছে না, কোনো তাসির হচ্ছে না। আল্লাহর জন্য যারা এখানে এসে বসেছেন আর আল্লাহর জন্য যারা এই